28,000 কোটি টাকা দিয়ে বিমান কেন, আদানির বিদ্যুৎ বিল সব হোজ, রিজার্ভ $32 বিলিয়ন হয়, আঙরে দিতে আইলে টিয়া তোমার আল্লাহ টাড়া হরে। আর নয় স্যার, 100% আমাদের 20% বাড়ি ভাড়া না দেওয়া পর্যন্ত আর ক্লাসে ফিরছি না। ক্লাস তোমরা হড়া হগই যাও। শিক্ষকের দাবিল্লাই আজকে 12-13 দিন হড়ি রয়েছি ঢাকা। 20% ইয়া দিলে মানুষ ঠিক কত কান্তা কাঁদতেছে, দেয় না, দেয়নি। শিক্ষকের করে টিয়া দিতে হইলে আল্লাহ ঠাড়া হরে। 8 লক্ষ কোটি টাকা বাজেট, আর শিক্ষকের করে দিলে 3,000 কোটি টাকা লাগে। 3,000 কোটি টাকা 6 লাখ লোকে পাইব। 6 লাখের লোকে 3 কোটি লোক তাকে পরিবারের লোকের সংশ্লিষ্ট, কথা ঠিক কিনা? লোকগুলা কাঁদতেছে রে, তাদের দয়া, তাদের মায়া। আমি এখন তো চলে যাব আবার শহীদ মিনারে। শুধু প্রোগ্রামের জন্য আজকে আসছি। আল্লাহ আমার শিক্ষকদের দাবি তুমি কবুল করো। শহীদ মিনারে হাজার হাজার টিচার শুই রয়েছে, ফাঁকি এগুনের ফায়খানা করে গালের মধ্যে মারে। আজ পর্যন্ত সরকার তাদেরকে কেউ যাই করল না, ভাই আপনারা কেমন আছেন? পৃথিবীতে একটা জুলুমের ট্রেনিং সেন্টার আমাদের এই বাংলাদেশ। আল্লাহ শিক্ষকদের দাবি তুমি কবুল করো। আরো জোরে, জালাস জুরাহে না, শিক্ষকদের জ্বালা জুরায় না রে। মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জ্বালা জুড়া হয় না, জ্বালা জুড়া হয় না রে। ছাত্রছাত্রীর কথা মনে হয় রে, কলজাটা ফাটি যায়। ছাত্র হারা ছাত্রী গো হারায় আমি, হারা সোনার ক্যাম্পাসে আমার জ্বালা জুড়া হে না, জ্বালা জুড়া হে না রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, বাতা ছাচ্ছি 20% মাসিক রে। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে। চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনে রে, চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনে রে। সরকার গাফেল যেমন তেমন, আন্দোলন জমছে মোহনের মতন রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে অনশন আমরণ রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে আমরণ, চলবে অনশন আমরণ রে। ঠিক কিনা? আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট ভুয়া নেতার চামচামিতে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, ভাতা চাচ্ছি 20% মাসিক রে। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। ঠিক কিনা? চলবে আন্দোলন ইনশাল্লাহ, ঠিক কিনা? এই শিক্ষাগুরুরা তো সচিব বানাইছে, রাজা বানাইছে। আজ তারা অর্ধাহারে অনাহারে, কালকে এক ইংরেজি প্রফেসরের কান্না দেখি নিজেও কান্দি দিছি রাত 3টা বাজে। আফসারি ভাই আমি বাড়ি ভাড়া দিতে পারি না, আমার বাড়ি শেরপুর, চাকরি করি ত্রিশাল এক ফাজিল মাদ্রাসা। এখন আমি ইংরেজি প্রফেসর, ভাই 500 টাকা দিয়ে গোসলাও তো পাওয়া যায় না। চাকরি করি, চাকরির এখান থেকে এই পয়সা দিয়ে আমাদের কিছুই হয় না। কি কষ্টে এই মানুষগুলো আছে।
আমাদের পড়াইয়া আমরা সবাই মানুষ করলাম, যেরকম হোলাসোগা বিদেশ মা মারে বাদ দেয় না, ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। আল্লাহ শিক্ষকদের আশা তুমি পূর্ণ করো। যদি ফ্লাস দিয়ে আমার রিমান্ডে কাফেরেরা বা পুলিশেরা যদি এনে নোকটা টান দেয়, হুজুর কন বলে আমি আল্লাহ, কমু ভাইও আপনি খালি আমার আল্লাহ ন, আপনি 1000 কোটি মানুষের বেকের আল্লাহ, কারণ আমি এটা সহ্য করতাম পারতাম ন। সেই কথাটাই আল্লাহ কইতে আছে, বান্দারে যদি এইভাবে কোনো পরিস্থিতির কারণে মজবুর হইয়া যাস, মুখ দিয়ে কুফরি বাক্য যদি বলস, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহর প্রতি যদি মহব্বত এবং বিশ্বাস থাকে, আমি আল্লাহ তোকে মুমিন হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। বুঝিনো কি বলছিলেন? ওই সময় তো হাসছিলি, হাহা করছিলি ঠিকভাবে, জাগা মতে কিন্তু তো সুবহানাল্লাহ ফিকাফ নাই, যেন সুবহানাল্লাহ এতে বিকেশে আনতেছে কিল্লা আইসো 3 কপি খোদ্দা বেচতে আমি মনে হয় যেন মায়ের পেট থেকে আবার জন্ম নিছি। আল্লাহ তুমি আমার খুতবাটা কবুল করো আল্লাহ। ও বিশ্বের দানবীর, তোমরা আমার কলিজার টুকরা যারা আছো দানবীর, আর কেমনে ভিক্ষা করতাম তোমাদের কাছে। আমার 54টা কিতাব তো শেষ, সেল হচ্ছে না, আমরা আর করি না। তোমাদের কাছে আমি সাহায্য চাই, আমার খুতবাটা তোমরা প্রত্যেক মসজিদে পৌঁছাই দাও বাংলাদেশে, আল্লাহ তোমাদেরকে পৌঁছাইবে। আমি এই টেলিভিশনে তোমাদেরকে বলতেছি, আমার খুতবাটা তোমরা নিজের মসজিদে 1 কপি 2 কপি, গ্রামে 5টা কপি দিয়ে দাও। প্রবাসী যারা আছো, বিজনেসম্যান যারা আছো, শিল্পপতি যারা আছো, আব্বা আম্মার নামে 01720538581 01720538581 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানা পাঠাই দিলে আমি একদম বাসায় পৌঁছায় দিব। আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে। তাইলে এই খুতবাটা আপনার সন্তান পাইলো, মসজিদের ইমাম পাইলো, প্রতিদিন তো এর আলোচনাটাই করি। আপনারা যদি না নেন তাহলে তো আমার প্রকাশন এটা বন্ধ হয়ে যাবে। 54টা কিতাব আজকে প্রায় 10 বছর বন্ধ, খুতবাটাও বন্ধ হয়ে যাবে। 3 বছরে 1000 কপি সেল দিতে পারি না। ফেসবুকে সেল দিলে হেরা ডলার খাই এলায় $10 বেচা যায় না দুগা, এই জন্য আমরা ফেসবুকে এখন সেল দিচ্ছি না। আল্লাহ তোমার কয়েকজন বান্দাকে নাজিল করো যে আমার খুতবাগুলা প্রচার করবে, আমিন বলেন। কুয়েত প্রবাসী সুমন আমার লাকসামের, সে লাকসাম পৌরসভা সব মসজিদে দান করে দিছে। ছোট ব্যবসায়ী, কত ভালো ইয়াং মানুষ। কজুর আমি মনোরগঞ্জ এবং লাকসাম থানা ক্রমান্বয়ে পুরা 2 থানা আমি আপনার কিতাবগুলা প্রচার করিও। আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে আর কি। আল্লাহ এরকম 100টা মানুষ যদি বাংলাদেশে দাঁড়ায়, আমার লেখনীগুলা পৌঁছে যায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। এরকম আছে 10 মিনিট কজ্জা করি বেতন লাগে, এরপর আমার সমালোচনা করে দোয়ানে দোয়ানে যায়, কত এত খুতবা বেশি আঙ্গ সরের টাকা সব লই গেছে গা। আসলে কয় কপি বিক্রি করছি? 3 কপি। এত হাজার লোক থেকে 3 কপি বিক্রি করছি, তাও জোর করি করছি। আতুডা আল্লাহ আফসারি হুজুরের খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে প্রচার করার ব্যবস্থা করে দাও। এই কোরআনের যারা প্রচার করবে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে, নিয়ামত বাড়ায় দিবে ইনশাআল্লাহ। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। সরজব্বর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা সমাজে এমন একটা জামানা আসবে রে, পরিষ্কার বাজার সংলগ্ন এই সমাজে মানুষ মসজিদে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। 8 কফালিয়া বাজারে, বাজারটা সুন্দর একটা নাম আছে, হারিস চৌধুরী সাহেবের বাজার। হারিস ভাই কি আসেনি? মরে গেছে। ফোলারা আসেনি? ধনী না গরিব? আচ্ছা ধনী জড়ি আছে। কইয়ের বেলা আফসারি ভাই বলছে, আফসারি ভাইয়ের 10 কপি খুতবা তোর আব্বার নামে বাজার সারা পৃথিবীতে চেনে, 10 কপি খুতবা এ বাজার মসজিদগুলোতে দিয়ে দিবি। তো এখন হারিস চৌধুরী বাজার মানে বাংলাদেশে মশহুর হচ্ছে 8 কোয়াইল্লা বাজার। কি কোয়াইল্লা রে? এই 8 কোয়াইল্লা বাজারে প্রত্যেক ওয়াক্তে মুসল্লি থাকবে ভরপুর। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন।
এই জোহরের নামাজে 200-300 লোক মুসল্লি নামাজ পড়ব, ফজরে পড়ব, জুমার নামাজে 2 মালা 3 মালা পড়ি রোড পর্যন্ত পড়ে যাব, পুরানা পল্টন মসজিদে, দৈনিক বাংলার মোড়ের মসজিদে। কিন্তু লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেবও ইমান হারা, মুয়াজ্জিন ইমাম হারা, মসজিদের সভাপতিও ইমান হারা, মুসল্লি সবগুলো ইমান হারা। কত বড় ভয়াবহ ভিডিও বার্তা নবীজি সোনার মদিনা টাওয়ার থেকে দিলে। তাদের নামাজ ঠিক আছে, নামাজের জন্য পাগল হয়ে যাবে। আটকফালিয়াতে আজান দিলে আমার যারা দৌড় দিয়ে চলে যাই মসজিদে, আরো কতটুকু খাড়া সামনের কাতারে, শেখাপতি তো এদ্দুল্লে খাড়ায় আসেনি। নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, জামাতের সহিত ঠিক আছে নি। কে আমার যারা ইসুবের বাপ, কার বাপ? ফজর ফড়িয়ে এনতে যাই হারিস চৌধুরী বাজার, আটকইল্লা বাজারে যে কলার আড়ত আছে তো, হাতের মাঝে তসবি আর বামাত বালতিতে চুভাইয়া কলাতে মারে, এমনি পানি ইডি কি মারে কইতে না না তসবি ঠিক আছে। লাগো ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই দে ব আসে না, ফ হয়ে যায়, তবে আল্লাহ ব হিসাবে কবুল করব। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত করতে পারে না, ওই মাঙ্গা তো এটা আল্লাহ কবুল করব। ওই তার তার তাও অসুবিধা নাই, আল্লাহ কবুল করব। ডাইনাতে তসবি, বামাতে কি মারে? কি কি ফানি কি মারে? বই রিসত দে, কুদ্দুসের লগে দে বই রিসত। কি মারতেছে বুড়িগা? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস, খুনি, দেশদ্রোহী তাম পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপর আর নাই। সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই, রাত 30 আবাস করলে বাচ্চার পর্যন্ত হাড় ছিদ্র হয়ে যাবে, শুক্রাণুটা পর্যন্ত অ্যাটেক হয়। 70% খানাতে বিষ। কিন্তু আমার যারা হাজী সাহেব কত সুন্দর লাগে, জানি মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছি, কত সুন্দরে গদিতে বসে সেখানে কত দাম মুলামুলি করি না, আল্লাহু আকবার আল্লাহ ইল্লাল্লাহ, কত কাটটা ডাকাতে। এরকম সিটিং আঙ্গ ইসুবের বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে। এবার বুঝতি নবী কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আঙ্গ এই সোনার শান্তে মেম্বার তো গো, তারা মেম্বার হইল 9 জন, একজন হইল চেয়ারম্যান, আসেনি না দাইছি। আরে নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবু জাহেল্লা ডাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো আরো যারা এরকম 9 জন কমিশনার, 9 জন, কয়জন? এখন বেগ গুনে মিলি মক্কা পৌরসভা থেকে, ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, মোহাম্মদ আল আমিন। হে সময় কি নবী নবুয়তি পাইছিনি? তাইলে আমার নবী নবুয়তের আগেও আল আমিন, বিশ্বসেরা, বিশ্বস্ত। নবুয়তের পরে আমার নবী মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে, আমার উম্মতেরা রে, আটকফালিয়ার আমার উম্মতেরা, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে আটকফালিয়াতে, পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে পড়বে নামাজের জন্য পাগল ভাড়া। কিন্তু দুর্ভাগ্য আমার উম্মতের, ওই জামানাতে ওই সময় একজন মানুষও মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সেই জামানা 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 রে। তা কোনো বাইনা সাথে ফিতানুন কাকিতাই লাইলিল মুজলিম, কিয়ামতের আগে রে এমন ভাবে ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা,
ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম কা বিআরাদি মিনাদ দুনিয়া। মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন হিসাবে নামাজ কলমা পড়ছে, আটকফালিয়া বাজারে ক্রোকারিজ দোকান, মা ক্রোকারিজ, সোহাগ ক্লথ স্টোর, ঠিক কিনা? তারপরে ফিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর নাম। গেছে কিন্তু মুমিন নই, আর হিয়ানো সব মিশা কথা কই। এবার ওই ফরমালিন মিশাই ওই ইমান হারাই বাইতে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল, তাহাজ্জুদ থড়ি আমার জেডির লগে শুইছে, আঙ্গ ফিঙ্কুরবা বাতিজা জসিম্মা রাত 3:30টাতে দরজা হেঁটে যারা 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 বুড়িগার হাতে তসবি আছে, আর এক হাতে ডানার মেয়েদি হুতিরিছে হাত জেডি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কাড়ালে র্যাম করি জেডির বিয়ে করছে দে। তাহাজ্জুদ তো ঠিক আছে, জেডি এন্দি হুতিরিছে, বুড়িগার হাতে কিতা তসবি উঠতে ঘুম, মধ্যখান দিয়ে জসিম্মা আই দরজা ফিরে যারা যারা যারা। বুড়িগা হার্টের রুগী তো ওইসে আঙ্গ মমিনুল্লাহ বাইল্লানি। আল্লাহ আল্লাহ তোর বিচার করক, তুই রাত 4:30 বাজে 3:30 বাজে আইলি, তো অস্তে ডাক দিতি, তোর মা তোরে খাক, তুই আর বাতি যা, তুই তো আসলে খারাপ মা বাপের বাদ সন্তান, জোরে হুন্ডা চালাস, তুই এভাবে দাবা এ দিস। তো কাকা শোনেন আইসি কথা একটা কইতেন তো কি কামনে বেলা আটকফালিয়া হারিসদি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালটন শোরুম এটা বিক্রি করেন কত। কি হয়েছে? আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাই আমার বড় ভাই, মাল ভাড়া দিছে, এটা কোনা বানা হত রয়ে গেছে তো 60 লাখ। ধর এটা করলে হইতো না, যারা ধরেন 5 লাখ ভাড়া দিলাম, 65 লাখ টাকা আরে দিবেন, দোকান আমারে দিবেন। বুড়িয়া বুড়ি দনগা টেয়া এগুলোর গ্যারান লয় এমনি। বুড়িয়া কর না আয় বেস্তার নয়, এটা বানাত লইছি যার কাছে 60 লাখ তারে দিব। বুড়িয়ে সহ কয় আর থাক টেয়া কি তিতেনি বাতিজা মানুষ মরলে ছড়ি কবর দিব। আচ্ছা যা তুই হত গই সিস্টেম একটা করি। শুইছে কিন্তু তাহাজ্জুদ পড়ি মোমেন। দেখছেন নবী এক লাইনের ভিডিও, এত সুন্দর বক্তৃতা, আমার নবীজির মতো উতি তুবি যাও মিয়াইল কালিমে, নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আউয়াল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই। স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে। সুবহানাল্লাহ। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। গো ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। জসিমের যেটা দেখছেন তাহাজ্জুদ পড়িয়াও ইমান জয় বাংলা হইয়া গেছে, ঠিক কি না? এই সেই জামানা, এই সেই জামানা। তাহলে বেশি দাম হইল কি যারা ইমানের? একটু কথা ফিকাপ দিতে হইবে, ঘুমাইয়ের একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, হাত খোল, ওয়াজ নাই লাভ নাই, রেডি রেডি সোজা হাত, বুড়িগা হ্যাঁ বুড়িগা, আচ্ছা সামনে সামনে করো, এরা মার খেচ্ছা। এ জয়ের ভাই বেতা নেন গাড়ি থেকে, বেতাছে মোড়া ডান্ডা রাখি দিছে, রেডি ভাই সামনে করি, আপনি রেডি, হাত খোলো, রেডি, সোজা সোজা, রেডি রেডি, উর্ফে মারলি দে এমনি এমনি গেড়ির মধ্যে মার দে, আবার মার, মারামারি চলো ঘুমে তুই রেডি দে, অন আন্দারিকা কারণ গেছো আন্দারিকা মার, রেডি রেডি, ঘুম যাস। ঘটনাটা কিতা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে বুঝা গেল নবী মিথ্যা কথা বলেনি, বলেনি। আমি তো প্রমাণ দিয়ে দিলাম, আমার নবী আমাদের পরিষ্কার বাজার আটকফালিয়া বাজারে লাইভ ভিডিও দেখাচ্ছে। নবীজির কথাগুলো এত সুন্দর এবং সত্য রে,
দিবালোকের মতো মনে হয় যেন ফিল্ম দেখা যাচ্ছে। 50 গাটি আল্লাহ হাতে ভোট গাবে সিয়ালায় বলছে মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান অজ্ঞই 5 বছর খাইব খাক আর তো টিয়া 500 দিছে। তোর এই ডাকাইতের ভোট দেওয়ার কারণে পুরোটা দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে। এটা তোরা আল্লাহ আমানত দিছে তোরে। একটা ভোটের কারণে দেখবি যে একটা ভালো মানুষ আসবে। ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে। আল্লাহু আকবার। ইমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে যারে তোমার আল্লাহওয়ালা মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারবা, ধরতে পারবা, সময় মতো তারে কন্যাতে পারবা। নেতা বানাইবা তোমার তো ছোড়গা, মোড়াগুন বানাইও না, নয় হাতের কাছে যাইতে পারতে না, ঠিক কিনা? জাতের হিট ছোড়ো আছে কন্যাম যায় বলে ভোট দিছি না তোরে কাজ বুঝাই দেবে এটা হ্যাঁ। আর যাদের হাত খুব লম্বা আমাদের ভাইয়া না, টুটুর ভাইয়া, ঝন্টু ভাইয়া, পিঙ্কু ভাইয়ার হাত অনেক লম্বা, এসব হাতের দরকার আমানত। বুঝবে এক সময় এসব কথা, এখন তো বিষের মতো লাগে, বুঝবা। তো প্রিয় বন্ধুরা, ইমানের বেশি দাম। ইমানের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। ইমান কিভাবে আনতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, আইনদাতা বিধানদাতা রব খালেক মালেক রাজ্জাক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র। তোরা মুসলমান 200 কোটি আছো, যত টাকা দান করতে আছো, এই যে লাখ লাখ টাকা মাদ্রাসারে দিছ। আমিনুল্লাহ ভাইয়ের আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জায়গা দিয়ে দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ, তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি, যত ভালোবাসবি আলেম ওলামারে, তোদের সব ভালোবাসার দাম যদি এক পাল্লায় রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি, তার সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমারে আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আমার নবী পাকের গায়ে কেউ টাচ করার সুযোগ পায় নাই। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা জি খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার, চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিব বা হেতের ইন্তেকালের সময় সারা বছর তো নবী চেষ্টা করছে কলমা গড়াই বেলায়, হেতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হেতের সাক্কাতুল মউত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন দম যায় নাকের আঘাত দম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে। এ দোনোকারে ভাইছে জাতীয় নেতা, তো বড় ভাই মরিজার বড় ভাই ডাইনে বামে দোনো ফাঁটা বই রয়েছে। নবীজি কয় চাচা ও ঘটনা ফাইনাল শেষ, তো আনে রু তো যার গো এককে নিয়ে আই গেছে। চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহেল কত নাডারে। ফাকাল আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি ইবনুল মুগীরা, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাওনি? বাপ দাদা 71 সাল থেকে দলিটা করিয়াইতে আছে, তুমি কি আবার পাল্টাও? দরকার আসেনি হোলান, বেশি বোঝে হোলানি গুনি কত করে ইসলাম করে। হোলানি কি দেখছি আমরা? 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম করে। ও আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও? এবার আবু তালিব বা জানোয়ারের হুঁশ আছে, হেতে কইতে আছে, ও ভাতিজা মুহাম্মদ, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমারে
নিউজে যদি আমার বেজ্জিতি না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও বাতিজা, এ কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা। এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ খারাপ রে। আয় হায়, এটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তা আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হুয়ানা হালিন্নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে ইনদাল্লাহ আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের 2212 নম্বর। তালেবের আল্লাহ একটা জাহান্নামে আগুনের স্যান্ডেল পরায় রাখছে, এক জোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের আগুন নিচের থেকে উড়িয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়। কিন্তু সেদিন যদি আবু তালেব শুধু কলমাটা পড়তো রে, কলমার বরকতে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম কথা কয়, বেশি দাম। ওই যে প্রথম সুরে বাতিজা কথা একটা কইছিলাম, মনে আসেনি? ইসলামের 4টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে কয়টা আছে? একটা। কয়টা? এই কথাটা কইছিলাম, আমার তো মনটা কষ্ট লাগছে আপনাদের। এখন শুনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআহুন নবিয়্যু জাআ জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে এক জিন জিবরাইল আমিন আইছে। নবীজি পরিষ্কার বাজার কেন্দ্রীয় মসজিদে বসে বসে সাহাবীদের সাথে মিটিং করতেছে। এরপরে নবীজি রে জিবরাইল আমিন কো, নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন খাদিজারে আল্লাহ জাল্লা শানু তার রব তার সালাম দিছি। আর ওয়াবাশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, খাদিজারে বইলেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা প্লাট রাখে দিছে সমোহনী মাইজ দিতে শহরে, জান্নাতের শহরে, যেই জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, জান্নাতে সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা বারের জন্য হজটা করল না, হজও করে না, উমরাও করে না, যাকাতও দেয় না 1 টাকা জাকাত। অথচ সারা পৃথিবীর অন্যতম বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, লাগছেনি ওয়াজে ফেস। আফসারি রে যে হুজুরে দাবাত দিছে, আফসারি তো হে পার্টির লোক। এই সমাজের বাচ্চু নাডার ফজ্জা নাডা কালকে পরিষ্কার বাজারে আটকইল্লা বাজারে বই বই সাগুয়া দোয়ানো বইবে আড্ডা দিব। কি রে তোরা দেহাতে এত ভালোবাসস? ফজ্জা নাডা বই বই বাচ্চু ভাইয়ের কাছে গ্রামের সর্দার তো 2 নম্বরই ঘুষ খায়, দরবার করে, ঠিক কিনা? মানুষের গাছ কাটিয়ে লায়, বিধবার্গর লগে হান হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয়। এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে? এত বেলে গ্রামের সর্দার আসেনি, এতে আড্ডা দেয় প্রবাসীর কেবল লাগে। কোন হিতির আগুন আনি দন লাগে ব্যাংকে তুক ইতি আহুত্রা কেঁতরা আর বাতি যাব। তো ফজ্জানাটা বইবে আটকাইলা বাজার বিড়ি খাই কইব, বাচ্চু ভাই ওয়াজ শেষ, এটি বুঝি ওয়াজ কি হয়েছে? কই কিলাম? আরে করে ফজ্জা কি হয়েছে ক, শেষ তো ওয়াজ। আর কি হয়েছে ক? আফসারি আমরা তো চিনি হাতে রে, কি ওয়াজটা হাতে করলেও হলান হেতের লাই পাগল। আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর। হ্যাঁ তো কি হয়েছে? আমরা সে সময় ওয়াজ শুনছি তো মানুষ জিকির করছে, হুজুরেরা কাঁদছে, মিলা ধরছে, শের কইছে, শেরের লগে মানুষ কাঁদছে, মা বোনেরা গাছের আড়ালে দরজার আড়ালে বই বই ওয়াজ শুনছে, ডুলছে, কাঁদছে। আর অন হেতে কি ওয়াজ করে, বিষের মতো লাগে হেতের ওয়াজ। হেতে কয় নবী সাহাবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওগর রোজা থায় না, হজ করন এবুড়ির বাড়িয়ে তো হইলো জান্নাত খানায় কাবার লগে, জান্নাতুল মুআল্লার লগে, কবরও হিয়ানে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে।
আর উনি বিশ্ববিখ্যাত ধনী, উনি বলে জাকাত দেয় না। দেখছেন না আফসারি কত বড় কুফরি ওয়াজ করি গেছে গ্রামটার মধ্যে। এ হোলানিগুন জোড়ায় তারে আনে, ঠিক না? এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি হইব? বাচ্চুও বিড়ি টানতে আছে, আকিস বিড়ি টানি শুকাটা হালাই। ফজুর দিকে চাই কো, ফজু আরো কত শুনবি আখেরি জমানা কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, জোরে কয় না কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে ফুসকা দোয়ানে, ফুসকা দোয়ানে ওই ফরোডা খোলার দেন না রিয়ানে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই কথাগুলা টেলিভিশনে সেভ হইতে আছে, আপনি মোবাইল শরীফে ইউটিউবে গুগলে আপনি সার্চ দিন, হাদিসটা এসে যাবে। আম্মাজি খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না? তার এন্তেকালের 2 বছর পর নবীর মেরাজ হয়েছে। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কেমনে? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের প্রায় 4 বছর পর। কয় বছর? এবার বুঝছেন নি সোনা মেয়া কিল্লে যাকাত আর রোজা রাখে না। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করিব রে? শুধুমাত্র কলমা নবীর প্রতিমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ, মহামহিষী মহিলা, যাকে মহান রব সালাম দিছে, ও জিব্রাইল তুমি যাও ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, বইল খাদিজার রব খাদিজারে সালাম দিয়েছি। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, হচ্ছে না তো ইমানের, এক সুরে ইমানের, হেসে হেসে ইমানের, নেচে নেচে ইমানের। তাইলে সূরা যদি চুরি করে বেশি দামিটা করব না কমটা করব? আগের যুগে দান টান চুরি হইতো ডগিতে, অন দান চুরি করব নি? সূরারে যদি মারেন হাতে দান চুরি করতো না। কিছুদিন মোবাইল চুরি করতো, অন সূরারে ফিটলো হাতে মোবাইল নিবনি? নিত না, কারণ আইএমও একটা নম্বর আছে, এটা দি জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানাটা সজলি আইব। এখন হযরত সূরা হাদাহুল্লাহু তাআলা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে, ঠিক নি রে? এরকম মাইয়া চোর আমাদের এই এলাকা নাই রে? প্রেম করে দে ইফটিজিং করি নে রে মাইয়া চোর। কি চোর? মাইয়া চুরি করবি শ্বশুরের অনুমতি নিয়ে আনা, শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যাস? তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মানসে চুরি করিব করিব তোর মাইয়া। তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ব, তুই যদি গোস মামনি তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে, তুমি ওই ছেলেকে আই হেট ইউ বলো। তখন মাইয়া বললো, আব্বু আমি খবর পেয়েছি তুমিও তো নাকি আমার আম্মাকে কার লগে ফিরিত করস? ফিরিত আল্লাহর কাছে, আল্লাহর লগে কর, তো সব কালা হয়ে যাবে গো। দুনিয়াও কালা, আখেরাতও কালা। ওই ফ্রেমের গান আমার কথা নাই, এদিকে মোতাবাজ্জা সোজা টেলিভিশনের সামনে শরম দিয়ে লাই। আমিনুল্লাহ ভাই এই গে তারে খোদবা নিতে কই না, একটা কথা কইব খোদবা চলিবে না। মামুন ভাই তার কাছে খোদবা পেয়েছেন 2000 টাকা। তারের মতো হৈসার যন্ত্রণা হইলো বড় যন্ত্রণা ভাই। ও মা গো, এটার মতো শাস্তি দুনিয়াতে নাই। হৈসার কথা কইছে, এর বেগুনের রুহ উড়ে গেছে, আর হাতে আসেও না, কথাও কয় না। তো প্রিয় বন্ধুরা আসেন, এবার বেশি দাম, বেশি দাম। তাইলে সোরারা কি চুরি করব? স্বর্ণর মাইয়া। আর যেগুলো আঙ্গ দেশের বড় বড় সোরা আছে, এগুন তুই টিয়াজি আর থোস ব্যাংকে ডাকাতি করে গেলেছে। উন্দুরগা সুরাল্লাহ নি তোকে ক্ষেত্রের দান কাটি কাটি গোলাত বলছে। আঙ্গ বাংলাদেশের ব্যাংকের টিয়াডি নিনি সুইস ব্যাংক, হজরত, দুবাই শরীফ, তারপরে কাতার শরীফ, সুইডেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, ঠিক নি রে? এ তোর আর তোর আব্বা আর আব্বা তোর মা আর মার একজন বড় সূরা আছে, বিশ্ব সূরা হেতের নাম
ইবলিস এতে এমন চুরি করছে রে, আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করে গেলেছে। আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত লই গেছে গা। আমার আব্বার ইমান নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ জাল্লা শানুর নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন ক্ষতি আমার আব্বাকে করেছে, আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিস তোর ঈমান চুরি করব। কি চুরি করব? কতক্ষণে সোরা সুবর্ণ চুরি করে তুই হজাক থাকলি নি রে? যখন তুই গুম যাস, হুঁশ নাই, এই ইবলিস তোর ঈমান চুরি করব। যেদিন তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি, হয়াত আছে আর তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 6টা স্টেপে আজরাইল রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রু আনবো, নাকের আঘাত ধমাইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন।